আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাইসা ন্যাচারাল এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি মোহাম্মদ রুবেল বাদশা চলে আসলাম আজকে একটি নতুন ভিডিওতে, নতুন একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। আমরা সবসময় আপনাদেরকে বলি যে খামার ব্যবস্থাপনা যদি উত্তম খামার ব্যবস্থাপনা হয় তাহলে আপনি সেই খামার থেকে আপনার চাহিদা বা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। তো উত্তম বাসস্থান বলতে কি বোঝায় আমরা আজকে এই বিষয়ে একটু আলোচনা করব। আশা করব যে আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে হয়তো দেখা গেছে আপনি উত্তম বাসস্থান সম্বন্ধে একটি ধারণা হবে এবং ইনশাআল্লাহ আপনিও যদি আপনার খামারে উত্তম বাসস্থানের ব্যবস্থা করতে পারেন তাহলে অবশ্যই আপনিও একজন সফল খামারি হবেন। কারণ উত্তম বাসস্থান ব্যতীত আপনি চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করতে পারবেন কিন্তু আপনার চাহিদা পূরণ হবে না। উত্তম বাসস্থান না হলে আপনি পাখির সঠিক ওজন এবং ডিমের প্রোডাকশন ভালো আপনি পাবেন না। তো উত্তম বাসস্থান কি আসেন আমরা দেখি নেই উত্তম বাসস্থান কাকে বলে। আমাদের খামারটি দেখা গেছে কিছুদিন আগেও অনেক বড় একটি জায়গাতে ছিল। তো আমাদের জায়গা কম হয়ে যাওয়ার কারণে আমরা অল্প পরিসরে আবার নতুন করে শুরু করেছি। তবুও আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে আমরা একটি উত্তম বাসস্থান আমাদের পশু পাখিকে দেওয়ার জন্য। আমি যখন ভিডিওটি তৈরি করতেছি তখন ঘড়ির কাঁটায় মাত্র 11টা বাজে, দুপুর 11টা। তো আমরা যখন যেখানে আমরা খামারটা করেছি তো সকাল 8টা বা 7টার মধ্যেই এই খামারে রৌদ্র ঢুকে যায়। আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আমার ছোটোখাটো খামার। এটা আপনার এমনভাবে করা হয়েছে খামারের ঠিক এটা হলো পূর্ব দিক। এই পূর্ব দিকে আপনার যে রৌদ্র হয় এটা সকালেই মানে 6টা 7টার মধ্যে এমন রৌদ্র পড়ে যে রৌদ্রটা একবার আপনার খামারের ভিতরে প্রবেশ করে। একেবারে খামারে আমি যে জায়গায় প্রথমেই ক্যামেরা ধরেছিলাম এই দিক দিয়ে রৌদ্র দেখা যায়। তো এটাই আর কি মূল বিষয়টা। আমি আরেকটু দূরে থেকে দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে এটা হলো আমার খামার। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে 11টা বাজে, রৌদ্রটা এখন মাথার উপরে চলে যাওয়ার কারণে খামারের ভিতর থেকে কিন্তু আপনার রৌদ্রটা বের হয়ে গেছে। এখন সকালে যখন রৌদ্রটা পড়ে তখন কিন্তু সরাসরি অনেকটা খামারের ভিতরে ঢুকে যায়। আমি একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আমার সেই ছোটোখাটো খামার। আমি এই জায়গাটুকুর ভিতরেই উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছি। আপনারা এই দিক থেকে দেখেন যে এখনও কিন্তু সরাসরি দিনের আলো আছে এবং এইখানে সারাদিনই কিন্তু আপনার হলো দিনের আলো থাকে। এখানে আমি পর্দা দিয়ে এমনভাবে করে রেখেছি যে আপনার পুরোটাই আর কি আপনার দিনের আলো এখানে থাকবে। মিনিমাম সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত এখানে দিনের আলো থাকে। আর এই পশু পাখির জন্য আলাদা কোনো আর আলো দেওয়া লাগে না। তবে সন্ধ্যার পরে যখন মাগরিবের আজান হয়ে যায় তখন আপনার আলো সংকট হয়, তখন আমরা কৃত্রিমভাবে এই লাইটের মাধ্যমে আমরা আলো দিয়ে থাকি। তো উত্তম বাসস্থান বলতে এইটাকেই বোঝায় যে এখানে আপনি সরাসরি দিনের আলো প্রবেশ করবে এবং রাতের অন্ধকার প্রবেশ করবে। ঠিক আছে, আপনার পশু পাখিকে আপনি চেষ্টা করবেন কম করে হলো 12 থেকে 14 ঘন্টা আলোতে রাখার জন্য। যখন আপনার পশু পাখিকে আপনি 12 থেকে 14 ঘন্টা আলোতে রাখতে পারবেন, প্রাকৃতিক আলো বাতাস পাবে, তখন কিন্তু আপনার পশু পাখি আপনার চাহিদা অনুযায়ী আপনি যদি সঠিকভাবে খাবার পানি এগুলো দিয়ে রাখতে পারেন তখন কিন্তু আপনার পশু পাখি সঠিক ওজনে বেড়ে উঠবে এবং আপনার যে ডিমের চাহিদা আপনাকে ভালো পার্সেন্টেজ আপনি পাবেন। তো আমি দিনের বেলা ওইরকম একটা ভিডিও করার সুযোগ পাই না, আজকে অফিস বন্ধ আছে যেহেতু ফ্রাইডে, তাই ভাবলাম যে উত্তম বাসস্থান নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকে আমার কাছে জানতে চান ভাই উত্তম বাসস্থান কি। আপনার হাঁস মুরগি কোয়েল পাখি কবুতর গরু ছাগল যেটাই আপনি পালন করেন এইরকম উত্তম পরিবেশ যখন আপনি তাদেরকে দিতে পারবেন আপনার পশু পাখি অবশ্যই আশানুরূপ ওজনে চলে আসবে, আশানুরূপ ফলন আপনাকে দিবে। কারণ দিনের আলো বাতাস ব্যতীত আমাদের যেরকম শান্তি নাই পশু পাখিরও কিন্তু সেম। আপনারা দেখেন আমি আরেকটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি। এই দিক থেকে যে আলো বাতাসগুলো আসে একেবারে পরিপূর্ণভাবে কিন্তু আমার খামারে প্রবেশ করে এবং এই আলো বাতাস সারাদিন চলতে থাকে, একেবারে সন্ধ্যা পর্যন্ত এইভাবেই চলতে থাকবে। এবং এখানে যে পরিমাণ আলো থাকে আমাকে অতিরিক্ত কোনো লাইটের ব্যবহার করতে হয় না। এখানে আপনার পর্যাপ্ত পরিমাণ আলো থাকে
এবং সেই কারণে কিন্তু পশু পাখির যাই হোক আমাদের তাকিয়ানোর খামারে ছিল, একটু কান্নাকাটি করতেছিল। আমি ভিডিওটা একটু পুশ করে ওকে ঘরে দিয়ে আসলাম। তো এটাই আর কি আমি আমার মূল মেসেজ আজকের ভিডিওর। আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বা যারা আপনারা ভিডিও শেষ দিকে এসে জয়েন করেছেন তাদের জন্য আমি আবারও বলতে চাচ্ছি যে আপনি আপনার খামারটা কেমনভাবে করবেন যেখানে সরাসরি দিনের আলো পৌঁছাবে, সরাসরি সকালের যে প্রথম সূর্যটা আছে সেই প্রথম সূর্যটা আপনার খামারে পৌঁছাবে এবং সন্ধ্যা হলে আপনার আধার নেমে আসবে। আপনারা যদি এমন জায়গাতে আপনারা খামার করেন যে গাছের ছায়াতলে অথবা এমন জায়গাতে যেখানে আপনার আলো নেই বললেই চলে, তাহলে আপনার কিন্তু পশু পাখি আপনার ভালো বেড়ে উঠবে না, পশু পাখি ওরকম একটা চলাফেরাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। পশু পাখির ওজন বৃদ্ধি, ভালো ফলাফল পাওয়ার জন্য বা ডিমের জন্য ভালো করার জন্য অবশ্যই এমন একটা পরিবেশ আপনাকে দিতে হবে যেখানে আপনার কুকুর, বিড়াল, ছোট বাচ্চারা অথবা ইঁদুর এগুলো আপনার পশু পাখিকে বিরক্ত করবে না। ওরা ওদের মতো চলাফেরা করবে, খাওয়া দাওয়া করবে, ঘোরাফেরা করবে। পরিবেশটা এরকম হতে হবে যে আপনার কোনো ধরনের যদি ওদেরকে বিরক্ত করে, সেটা কোনো পশু হোক অথবা প্রাণী হোক, মানুষ হোক, যেই কেন হোক, যদি ওদেরকে বিরক্ত করে তাহলে কিন্তু ওদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং ওদের ভিতরে একটা পেরেশানি কাজ করে এবং যেই পেরেশানির কারণে ওরা আপনার বেড়ে উঠতে পারে না, খাওয়া খাদ্য কমিয়ে দেয়। পাশাপাশি যদি আপনার এরকম একটা উত্তম পরিবেশ আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনার লিটারটাও ঝরঝরে থাকবে। এখানে পায়খানা করলে দ্রুত সময়ের মধ্যে পায়খানা ড্রাই হয়ে যাবে, অর্থাৎ শুকনো হয়ে যাবে, যে কারণে আপনার দুর্গন্ধ কম হবে। আর সবচাইতে বড় একটা টেকনিক হচ্ছে যে আপনার অবশ্যই আপনি গরু, ছাগল, হাঁস, মুরগি, বাজরিঘর, কোকাটেল যেই কোনো পশু পাখি আপনি পালন করেন না কেন, অবশ্যই আপনার খামার থেকে বায়ু বের করে দেওয়ার জন্য, দুর্গন্ধ বের করে দেওয়ার জন্য আপনাকে ভেন্টিলেটর ফ্যান ইউজ করতেই হবে। আপনাদের যাদের কাছে ভেন্টিলেটর ফ্যান আছে সেটা তো খুবই ভালো, ভেন্টিলেটর ফ্যান থাকলে ভালো। যদি ভেন্টিলেটর ফ্যান না থাকে, বাজারে এই ধরনের ফ্যান পাওয়া যায়। এই 2025 সালেও এই ধরনের ফ্যান আমরা 600 টাকায় ক্রয় করতে পারতেছি। এগুলাকে সোনি ফ্যান বলে, আর সার্ভিসও খুবই ভালো, স্পিডও আছে প্রচুর। তো এই ধরনের ফ্যান কিন্তু আপনারা ইউজ করতে পারেন। দেখেন আমার এই যে খামারে আমি এই যে নিচে শেডে এখানে আমি ডিমের পাখিগুলো অর্থাৎ আমার প্যারেন্টসগুলোকে আমি এখানে করতেছি। তো এখান থেকে যেই আপনার পশু পাখির যেই একটা পাউডারের মতো একটা ময়লা আছে যেটা খালি চোখে দেখা যায় না, এই ময়লাটা বা এই পাউডারটা যেটা আমার এই ফ্যানটা যদি আমি না চালায় রাখি তাহলে এই ময়লাটা চতুর্দিকে ছড়িয়ে যায় এবং একটা ডাস্ট হয়ে যায়। আর যদি আমি এই ফ্যানটাকে এখানে রানিং করে দিই, আমার দুইটা জিনিসের উপকার হচ্ছে। একটা হচ্ছে যে খামার থেকে যে দুর্গন্ধটা আছে, এই দুর্গন্ধ এই খামার থেকে বের করে দিচ্ছে এই ফ্যানের সাহায্যে। দেখেন এই ফ্যানটা আমি একটু উপরের দিকে করে দিয়েছি যেন বাতাসটা সরাসরি উপরের দিকে পাঠাইয়া দেয়। আমি যদি নিচের দিকে রাখতাম বাতাসটার এই যে দুর্গন্ধটা এটা কিন্তু আমাকে ভোগ করতে হতো বা আমাদের এই গন্ধটা পেতে হতো। এটা আমি একটা সিস্টেম করে উপরের দিকে করে দিয়েছি যেন এখান থেকে যে দুর্গন্ধটা আসবে এই দুর্গন্ধটা যেন ও বাতাসে টেনে নিয়ে উপরের দিকে বের করে দেয়। এবং এই যে এই ফ্যানটা থাকার কারণে এদের যে একটা ডাস্ট আছে যে একবারে পাউডারের মতো, সচরাচর এটা খালি চোখে দেখা যায় না, ক্যামেরা বা লাইটের সাহায্যে হয়তো দেখা যায়, ওই পাউডারগুলো এই ফ্যানে টেনে নিয়ে কিন্তু বাইরে বের করে দিচ্ছে। তো এটাই আর কি, যে আপনারা অবশ্যই আপনার খামারে অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করতে হবে অথবা ভেন্টিলেটর ফ্যান ব্যবহার করতে হবে, যে ফ্যানের সাহায্যে আপনার খামারের দুর্গন্ধ, গ্যাস এগুলো আপনি 24 ঘন্টা বের করে দিতে পারবেন। আর আপনি অবশ্যই যদি এরকম উত্তম পরিবেশ দিতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনার পশু পাখির ওজন দ্রুত সময়ের মধ্যেই বাড়বে এবং আপনি ডিমেরও প্রচুর পাবেন, প্রোডাকশন পাবেন। আপনি ডিমের প্রোডাকশনও ভালো করতে পারবেন। তো সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও নিয়ে হাজির হই। যে ভিডিও আপনি যদি একটু ধৈর্য ধরে দেখতে পারেন বা আমাদের কথাগুলো শুনতে পারেন তাহলে এই শোনা থেকেই আপনার খামারে আপনি একটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং আমাদের কথা মতো যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি আপনার যে স্বপ্ন আপনি আপনার স্বপ্নে পৌঁছাতে পারবেন। যাওয়ার আগে আমি আরেকটা মেসেজ দিতে চাই, যারা বাসা বাড়ির ছাদে অথবা বেলকনিতে আপনারা অল্প পরিসরে পাখি পালন করতে চান,
তাদের জন্য কিন্তু কোয়েল পাখি খুবই বেটার হবে। যাদের ব্যালকনিতে অল্প পরিমাণ জায়গা আছে, 2 থেকে 3 ফিট বা তার থেকে একটু বেশি, তারা কিন্তু চাইলে ছোট একটি খাঁচার সাহায্যে পরিবারের চাহিদা পূরণের জন্য 30 থেকে 50টি পাখি পালন করতে পারেন। কারণ ব্যালকনিতে যেটা হয় যে আপনার বায়োসেফটির বিষয়টা খুবই ভালো থাকে, যেহেতু ব্যালকনি বলতেই খোলামেলা যে জায়গাটাকে বোঝায়, আলো বাতাস থাকে। তো আপনার ব্যালকনিতে যদি আপনি ছোটোখাটো একটি খাঁচা দিয়ে 30 থেকে 50টি পাখি আপনি পালন করতে পারেন, আপনার পরিবারের চাহিদা পূরণ হয়ে যাবে, আপনার ডিম বাইরে থেকে কিনে খাওয়া লাগবে না। আর আরেকটা কথা হচ্ছে যে আপনার এতই ডিমের প্রোডাকশন আপনি পাবেন যে ইনশাআল্লাহ আপনি নিজের পরিবারের চাহিদা পূরণ করেও আপনি টুকিটাকি কিছু ডিম বাইরে বিক্রি করতে পারবেন। কারণ ব্যালকনি হচ্ছে আপনার একটা আদর্শ পরিবেশ, যেখানে আমার জানা মতে প্রায় অধিকাংশ ব্যালকনিতে আপনার সকালের আলো অথবা সন্ধ্যার অন্ধকার এগুলো থাকে, বা সকালের আলো না পৌঁছালেও দুপুর থেকে বিকেল পর্যন্ত আলো থাকে। মানে এটা পূব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝে এই আলোটা হয়ে থাকে। তবে আমার জানা মতে এরকম কোনো ব্যালকনি আমি দেখি নাই যেখানে 24 ঘন্টার মধ্যে কোনো আলো পড়ে না। তো সেই কারণে যে আসলে কোয়েল পাখি ছোট পরিসরে পালন করার জন্য ব্যালকনি একটি উত্তম জায়গা। বা যাদের বাসাবাড়ির ছাদ আছে তাদের তো কোনো কথাই নাই, আপনারা ছাদেও কিন্তু চাইলে এই কোয়েল পাখি বা হাঁস মুরগি আপনারা পালন করতে পারেন। তো সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, কারণ আপনার লাইক কমেন্ট আমার পরবর্তী ভিডিও আপলোড করার অনুপ্রেরণা হয়ে কাজ করে। যখন আমরা ভিডিও দিই, আমরা যখন দেখি যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন বা আমাদেরকে মন্তব্য করছেন বা আমাদের ভিডিওতে আপনারা লাইক করছেন, তখন আমরা পরবর্তী ভিডিও করার জন্য আগ্রহ পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।